সফলতার চূড়ায় পৌঁছানোর পর যখন কেউ পেছনে ফিরে তাকায় তখন কি হাহাকার দেখা দেয় নাকি তৃপ্তি? বিশ্ব সঙ্গীতের সিংহাসন দখল করা বিটিএস এর লিডার আরএম যখন গ্র্যামি নিয়ে এমন কিছু বললেন যা পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে, ঠিক তখনই অন্য প্রান্তে কনিষ্ঠ সদস্য জংকুক পড়লেন এক বিশাল নৈতিক বিতর্কের মুখে। একদিকে সম্মানের লড়াই থেকে সরে আসার ঘোষণা, অন্যদিকে কোটি কোটি টাকার ব্র্যান্ড ডিল যা কিনা এখন বয়কটের মুখে। কিন্তু প্রশ্ন হলো, বিটিএসকে এখন ক্লান্ত কেন? আরএম বললেন যে গ্র্যামি এখন আর তাদের কাছে মুখ্য নয়। আর জংকুক কেন এমন এক ব্র্যান্ডের সাথে যুক্ত হলেন যার সাথে জড়িয়ে আছে রক্তক্ষয়ী যুদ্ধের রাজনীতি? আজ আমরা উন্মোচন করব কে-পপ জগতের সেই অন্ধকার এবং উজ্জ্বল অধ্যায় যা সাধারণত গ্ল্যামারের আড়ালে ঢাকা পড়ে থাকে। আজকের ভিডিওটি শুধু নিউজের জন্য নয়, এটি হতে যাচ্ছে বিটিএস এর ক্যারিয়ারের সবচেয়ে বড় একটি টার্নিং পয়েন্টের ব্যবচ্ছেদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা যদি একটু অতীতে ফিরে যাই, দেখব গ্র্যামি ছিল বিটিএস এবং আর্মিদের জন্য এক অপূর্ণ স্বপ্ন। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি, চার্টে রাজত্ব আর কোটি কোটি ভক্তের ভালোবাসা থাকা সত্ত্বেও গ্র্যামি যেন বারবার তাদের ফিরিয়ে দিয়েছে। ভক্তরা একে নাম দিয়েছিল স্ক্যামিস। তাদের মতে গ্র্যামি কেবল ভিউ পাওয়ার জন্য বিটিএসকে ব্যবহার করে, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে বর্ণবাদ বা সংকীর্ণতা কাজ করে। কিন্তু সম্প্রতি জিকিউ ম্যাগাজিনের কভার স্টোরিতে আরএম এর বক্তব্য যেন সব সমীকরণ বদলে দিল। তিনি যা বলেছেন তা কোনো হার মেনে নেওয়া নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক এবং মানসিক পরিপক্কতার পরিচয়। আরএমকে যখন জিজ্ঞেস করা হলো গ্র্যামি কি এখনো আপনাদের লক্ষ্য, তার উত্তর ছিল অত্যন্ত শান্ত অথচ শক্তিশালী। তিনি বললেন, আমি জানি না, কারণ সময় বদলে গেছে। একটু ভেবে দেখুন, আরএম এখানে শুধু সময়ের কথা বলেননি, তিনি বলছেন সেই বিবর্তনের কথা যেখানে তারা এখন আর কোনো ট্রফির মুখাপেক্ষী নন। তিনি অন্য কে-পপ শিল্পীদের গ্র্যামি নমিনেশন পাওয়াকে স্বাগত জানিয়েছেন, যা তার বিশাল হৃদয়ের পরিচয় দেয়। কিন্তু নিজের দলের ব্যাপারে তিনি স্পষ্ট, আমরা হয়তো অ্যালবাম সাবমিট করব, কিন্তু আমরা আর আগের মতো মরিয়া নয়। এই মরিয়া না হওয়ার শব্দটা খুব গুরুত্বপূর্ণ। একজন শিল্পীর যখন আর নিজেকে প্রমাণ করার কিছু থাকে না, তখনই সে এমন কথা বলতে পারে। আরএম বুঝিয়ে দিলেন, 7 জন সদস্যের একসাথে থাকা এবং ভক্তদের সাথে সময় কাটানো এখন তাদের আসল নর্থ স্টার বা ধ্রুব তারা। গ্র্যামির সেই সোনার গ্রামোফোন এখন আর তাদের সার্থকতা নির্ধারণ করতে পারে না। আরএম যখন সম্মানের সংজ্ঞা নতুন করে লিখছেন, তখন জংকুককে নিয়ে শুরু হয়েছে এক ভয়াবহ সমালোচনা। গত 12 ফেব্রুয়ারি সিউলে একটি জমকালো ইভেন্টে জংকুককে সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি ব্র্যান্ড হাবলট এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। প্রথমে দেখায় এটি একজন তারকার জন্য বড় অর্জন মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক রাজনৈতিক বিতর্ক। হাবলট এর মালিকানাধীন প্রতিষ্ঠান LVMH গ্রুপ, আর এই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বর্তমান গাজা ফিলিস্তিন সংকটে ইসরায়েলকে সরাসরি সমর্থন ও অর্থায়ন করছে। শুধু তাই নয়, হাবলট ব্র্যান্ডটি 2018 সালে ইসরায়েলের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ ঘড়ি তৈরি করেছিল। ভক্তদের একাংশ বলছে, যেখানে ফিলিস্তিনে প্রতিদিন প্রাণ যাচ্ছে হাজারো মানুষের, সেখানে জংকুকের মতো একজন প্রভাবশালী গ্লোবাল আইকন কিভাবে এমন একটি ব্র্যান্ডের সাথে হাত মেলালেন যা সরাসরি জায়োনিজম বা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত। সোশ্যাল মিডিয়া এখন দুই ভাগে বিভক্ত। একদল ভক্ত বলছেন ব্যবসা আর রাজনীতি আলাদা রাখা উচিত, জংকুক একজন শিল্পী, তার ক্যারিয়ারের সিদ্ধান্ত তাকে নিতে দিন। কিন্তু অন্য পক্ষ বলছে ভিন্ন কথা। তারা বলছেন ইনফ্লুয়েন্স কামস উইথ এ রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনার প্রভাব যত বেশি আপনার দায়িত্ব তত বেশি। বিশেষ করে যখন বিশ্ব জুড়ে সচেতন মানুষ এই ব্র্যান্ডগুলোকে বয়কট করছে, তখন জংকুকের এই পদক্ষেপ অনেক ভক্তদের মনে আঘাত দিয়েছে। অনেক আর্মি এখন দ্বিধায়, তারা কি তাদের প্রিয় আইডলকে সমর্থন করবেন নাকি তাদের নৈতিকতাকে প্রাধান্য দেবেন? এটি কি কেবল জংকুকের সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে হাইব কোম্পানির বাণিজ্যিক চাপ? একই ব্র্যান্ডের 2 সদস্যের 2 ভিন্ন চিত্র আমাদের কি বার্তা দিচ্ছে? একদিকে আরএম এর বক্তব্য প্রকাশ পাচ্ছে আধ্যাত্মিক মুক্তি এবং শিল্পের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার, অন্যদিকে জংকুকের ব্র্যান্ড ডিল দেখাচ্ছে গ্লোবাল ক্যাপিটালিজমের সে রূঢ় বাস্তবতা। বিটিএস কি আগের সে একাতবদ্ধ অবস্থানে আছে নাকি সময়ের সাথে সাথে ব্যক্তিগত ক্যারিয়ারের চাপে দলের মূল নীতিগুলো ফিকে হয়ে আসছে? তবে একটা কথা সত্যি, আরএম এর সেই পরিপক্কতা যদি দলের ভিত্তি হয়, তবে জংকুককে নিয়ে বিতর্ক হয়তো সাময়িক, কিন্তু ভক্তদের মনে যে ক্ষোভের দানা বেঁধেছে তা মেটানোর দায়িত্ব শেষ পর্যন্ত এই তারকাদেরই। আপনার কি মনে হয় আরএম এর গ্র্যামি থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত কি সঠিক? আর জংকুকের হাবলট ডিল নিয়ে আপনার অবস্থান কি? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান, আমরা প্রতিটি কমেন্ট পড়ি।
আপনি কি চান আমরা হাইপ কোম্পানির ভেতরে রাজনীতি নিয়ে আরেকটি ইনডেপথ ভিডিও বানাই? যদি চান তবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।